ফেভিয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি ফিআরপি থেরাপি নিয়ে কিছু কথা বলবো। ফিআরপি থেরাপিটা হলো চুল পড়া রোধের আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমাদের যাদের মাথার চুলগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে, সেটা পুরুষ মহিলা যে কোনো পার্সনের হতে পারে, তাদের এই চুল পড়া রোধের প্রতিকার প্রতিকারের জন্য পিআরপি থেরাপিটা সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি। এখন বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপ আমেরিকার যারা বসবাস করেন তারা এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করে আসতেছেন। এটা পরীক্ষিত এবং এর ফলাফলও খুব দ্রুত পাওয়া যায়। তো এই পিআরপি থেরাপির ক্ষেত্রে আমরা কোন পেশেন্টকে কতবার সেশন দিব সেটা পেশেন্টের মাথার চুলের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেওয়া হয় আর কি। তো এই পিআরপি থেরাপি নেওয়ার আগে কিছু প্রসিডিওর আছে, প্রসিডিওর সম্পর্কেও জানতে হবে। যেমন যাকে আমরা পিআরপি থেরাপিটা দিব, অর্থাৎ যার চুল পড়ে যাচ্ছে, এই চুল পড়ার একটা কারণ আছে। সেটা হলো যে আমাদের চুলের যে হেয়ার ফলিকলগুলো থাকে, যাদের হেয়ার ফলিকলগুলো অনেক পরিমাণ দুর্বল হয়ে যায়, তাদের এই চুল আস্তে আস্তে চুল পড়তে শুরু করে। এই হেয়ার ফলিকলগুলোকে স্ট্রং করার জন্য এই থেরাপিটা দেওয়া আর কি। তো আমরা থেরাপিটা দেওয়ার আগে যাকে চুল পড়ার জন্য বা চুল পড়ার রোধের জন্য পিআরপি থেরাপিটা দিব, তার শরীর থেকে 20 ml ব্লাড নেওয়া হবে। এই 20 ml ব্লাডকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘুরিয়ে সিরামগুলোকে আলাদা করা হয়। ওই তার শরীরের থেকে ব্লাড নেওয়ার সিরামগুলোই তার মাথার স্কালে অথবা চুলের গোড়ায় প্রবেশ করে দেওয়া হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা যে মাথায় পিআরপি যে থেরাপিটা দিই স্কালে, এটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে দেওয়ার সময় অনেকে ভয় থাকে যে আমরা যে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে পিক করে থাকি, অনেকে মনে করেন যে হয়তো বা অনেকবার পিক করি তো ব্যথার পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে আমরা আমাদের এই মাথার স্কালটাকে অবশ করার জন্য একটা স্প্রে ব্যবহার করি, যেটা লিডোকেন 10% স্প্রে। এই স্প্রেটা দিয়ে মাথাতে 10-15 মিনিট অপেক্ষা করলে স্কেলটা মোটামুটি অবশ হয়ে যায়। তখন আমরা খুব ইজিলি পিআরপি থেরাপির যে সিরামগুলো এগুলো চুলের গোড়া দিয়ে দিই। তো এই পিআরপি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে একটা করে সেশন বলতে নিয়ে থাকি। কারো কারো ক্ষেত্রে 14 দিন পরে সেশন দেওয়া যায়, যাদের একদম দ্রুতই চুলগুলো ফুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেশনটাকে কতবার নেবে সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করবে। কারো ক্ষেত্রে 10 থেকে 14 বার বা 15 বারও সেশন নিতে হয়, পার মান্থে একবার করে। আর সাথে কিছু চুলের ড্রপ আছে ম্যানেজেরিল গ্রুপের, এগুলো ইউজ করতে হয়। আর আরও কিছু পরামর্শ আছে যেগুলো আমরা রুগীকে দিয়ে থাকি। আমার এখানে ইনশাল্লাহ প্রায় অনেকজনই পিআরপি থেরাপি নিয়ে যাচ্ছেন, সবাই ভালো আছে। কেউ কেউ দেখাচ্ছে যে 6 মাস ধরে পিআরপি থেরাপিটা নিচ্ছে, কেউ 7 মাস ধরে নিচ্ছে, কেউ 2 মাস ধরে নিচ্ছে। তবে এর ফলাফল খুবই চমৎকার। এবং যাদের চুল পড়ে সামনের অংশটা মানে একদম টাকের মতো হয়ে যাচ্ছে, সেই চুলগুলো আবার ফিরে আসতেছে, একদম মাথা ভর্তি চুল হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা কথা পরিষ্কার করা দরকার, যাদের চুল পড়ে একদম টাক হয়ে গেছে, মানে ওখানে চুলের কোনো ফলিকল নাই বা চুলের কোনো অস্তিত্ব নেই, তাদের ক্ষেত্রে এই পিআরপি থেরাপিটা দিয়ে কোনো ধরনের কাজ হবে না। আর এই থেরাপি দিয়েও তাদের চুলগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো আপনারা যারা চুল নিয়ে চিন্তিত, চুল মানুষের চেহারা বৃদ্ধিতে বা সৌন্দর্যতে তার ভূমিকাও অপরিসীম। এটা একটা শৌখিনতা বলতে পারেন। অনেকে চুলের জন্য অনেক টাকা খরচ করেন, ইউজ করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জেল, শ্যাম্পু এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই শ্যাম্পু, জেল এগুলোতে কেমিক্যাল থাকার কারণে চুল পড়ার প্রবণতা আরও বেড়ে যায়। ঠিক আছে, যেহেতু কেমিক্যাল ইউজ করে, সেক্ষেত্রে চুলের গোলার যে ফলিকলগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় দ্রুত। আপনারা যারা চুল পড়া নিয়ে চিন্তিত, বা যাদের অনেক যুবক ভাইদের আছে যে মাথার সামনের চুলগুলো পরে একদম সাদা হয়ে যাচ্ছে, টাকের মতো হয়ে যাচ্ছে, অনেক বোনদের চুল পড়ে যাচ্ছে, তারা এই চুলের চিকিৎসা, আধুনিক চিকিৎসা গ্রহণ করার জন্য আমার চেম্বারে আসতে পারেন। ইনশাল্লাহ আমি খুব কম খরচের মাধ্যমে আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার চেম্বার জমদেরহাট সোনালী ব্যাংক সংলগ্ন আব্দুল কাদের শপিং কমপ্লেক্স, নাহার মেডিকেল হল, এখানে আসলে আমাকে পাবেন। আর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি এখানে চেম্বার করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।